মানে আমরা যত কম কিনবো কাস্টমার এত কম পাইবো। বেশি বেশি ফল ফ্রুটের দাম প্রচুর বেশি, এগুলো তো একটু তো কম, ফল ফ্রুট অনেক বেশি। 300-400 টাকার নিচে কোনো ফল ফ্রুট নেই। বর্তমানে সবজি কাস্টমার নিচ্ছে না, কাস্টমার খালি বলে দাম বেশি, আমাদের কিনে আনতে বেশি, আমাদের বেশি বিক্রি করতে হয় না। সবজির দাম বাড়তি, সবজির দাম ফুলকপি 50-60 লাউ 70-80 টাকা করে। যে সরকারে আসবে সবই এক। বাজার যা নিত্যদিন কিনতেছি তাই লাগতেছে, তাই কিনতেছি। দাম চাইলেও কিছু করার নাই, দাম দিয়ে কিনতেছি, ঠিক আছে। তবে আছে পাতাকপিটা 40 টাকা দিলাম, এর আগে কিনছি 50 টাকা। এই ঠিক আছে। হ্যাঁ, রোজা আসলে তো এইসব আছে পাবলিক সিন্ডিকেট। এটা কোনো সরকারের দোষ দেবো কি? সরকার জানলেও এটা কিছু করতে পারে না। হ্যাঁ, অবশ্যই বলা আছে এদেরকে যদি ঠিক করে সরকার, আমরা মনে করবো সরকার ভালো কাজ করতেছে, ঠিক আছে। এই সিন্ডিকেট যদি ভাঙতে পারে তাহলে মনে করবো এই দেশের জন্য সরকার ভালো কাজ করবে, আশা করি। বর্তমানে সবজি কাস্টমার নিচ্ছে না, হ্যাঁ, কাস্টমার খালি বলে দাম বেশি, আমাদের কিনে আনতে বেশি, আমাদের বেশি বিক্রি করতে হয় না। আমরা তো কিনে আনি বেশি, আমরা কম বিক্রি করতে পারি না। ওইখানে কিনে বেশি, আমরা কিনে আনি বেশি, তো আমরা যেরকম কিনে আমরা তো এর বেশি লাভ করে বিক্রি করতে পারি না। সন্ধ্যার পরে কাস্টমার আরো মাল নিতে চায় না, আমাদের আরো লস হয় সন্ধ্যার পরে। কয় ভাই খাই না, রোজা রাখছি, কিছুই খাই না, এরকম অবস্থা। কারণ যদি রোজা না থাকতো তাহলে মনে হয় প্রতি সবজি দাম আর 20 টাকার বেশি থাকতো কেজিতে। ব্যবসা লসের কথা কেউ বলে নাই, আমি যে দাম কিনলাম সেই দাম বিক্রি করতাম, লস হবে কেন? আমার লাভ হচ্ছে না, এটাই তো। এই যে আপনার দাম কম জন্য আগে একটা কাস্টমারের জন্য 5 টাকা, দাম কমার পরে মানে আমরা যত কম কিনবো কাস্টমার এত কম পাইবো। লেবুর অনেক উৎপাদন কম, এই জন্য দাম বাড়ছে ভাই। অনেক বৃষ্টি হইব, লেবুর উৎপাদন বাড়বো, লেবুর দাম পড়ে যাবো গা। শীতের সময় লেবুর উৎপাদন কম হয় ভাই, শীত না পায় বৃষ্টি হইলে আপনি লেবুর উৎপাদন বাড়বো ভাই, তখন লেবুর দাম আগের মতো হয়ে যাবো। 20 টাকা গেলি, 10 টাকা গেলি, 30 টাকা গেলি।